জয়গুরু দাদা ও মায়েরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আলোচনার বিষয়বস্তু হল নাম ধ্যান। আমরা অনেকেই নাম ধ্যান করি, কিন্তু আসলে কি ঠিকভাবে করতে পারি? চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বীজমন্ত্র কেন করব? কোথায় রেখে নামটা করব? নাম করলে কি হবে? নানান প্রশ্ন মনে জাগে। ঠাকুর বলেছেন যে আজ্ঞাচক্রে 2 ভুরুর মাঝখানে 1.5 ইঞ্চি ভেতরে পিনিয়াল গ্ল্যান্ড অবস্থিত। এটি অর্ধসেমি লম্বায়, 20-25 গ্রাম ওজন। আমরা যখন আজ্ঞাচক্রে নাম করি তখন পিনিয়াল গ্ল্যান্ড উত্তেজিত হয়ে একটি ক্ষরণের সৃষ্টি হয়, যাকে বলে মেলাটোনিন। এই মেলাটোনিন ক্ষরণের ফলে শরীরের কোষগুলি ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। প্রতিদিন আমরা 21,600 বার নিঃশ্বাস-প্রশ্বাস নিই। তার ফলে শরীরের কোষগুলি যে ধ্বংস হয়, তার হাত থেকে রক্ষা পেতে পিনিয়াল গ্ল্যান্ডকে নিয়মিত উত্তেজিত রাখার অভ্যাস থাকা ভালো। এই পিনিয়াল গ্ল্যান্ডের আয়ু বড় কম, 40 বছর বয়সে শুকিয়ে যায়। তখন মানুষের জীবনে অকাল বার্ধক্য নেমে আসে। তাই অল্প বয়স থেকেই ঠাকুর দীক্ষার কথা বলতেন। নামের দ্বারা ওই পিনিয়াল গ্ল্যান্ডকে সক্রিয় রাখলে এর আয়ু বেড়ে যায়, বার্ধক্য তখন বহু দূরে থাকে। তাই শ্রী শ্রী ঠাকুর সুন্দর করে বললেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময়ে ইষ্টনিদেশ, মূর্ত করাই তপ। নাম ধ্যান করার ফলে পিনিয়াল গ্ল্যান্ডে যে ক্ষরণ হয়, তাতে স্মৃতিশক্তি বেড়ে যায়, শরীরের প্রতিরোধক ক্ষমতাও বাড়ে, রক্তের ঊর্ধ্বচাপ হয় না। তাই শ্রী শ্রী ঠাকুর সুন্দর করে বললেন, ধ্যানটা কর, ধ্যানে যা চিন্তা করবি তাই পাবি। নাম কর, হরির নাম কর, শরীরে দিন দিন বল হয়ে উঠবে। তার জন্য ভাবনা কি? ঠাকুরের বলা প্রত্যেকটি কথা আধ্যাত্মিকের সাথে সাথে সায়েন্সের যুক্তি নিয়ে চলে। তাই ঠাকুরের কথাগুলোকে যদি আমরা ঠিক মতন চলতে পারি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক উপকৃত হব। এই রকম যুক্তিযুক্ত ভিডিও দেখতে দেরি না করে লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে ফেলুন সৎসঙ্গ দেবটি পেজটিকে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয় গুরু।